কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন। আল্লাহর নবী প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাতে, ইহকালের বিপদ পরকালের বিপদ, ইহকালের বিপদ পরকালের বিপদ থেকে বাঁচাও। আউযু বিকা মিনাল মাসাব ওয়াল মাগরাম, তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তুমি বাঁচাও আমাকে বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমার ঋণ কর্য হয় না জানো, যার ঋণ আছে তার জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি, বেটিও খুশি, বেটাও খুশি। তো এখন মরে গেছে, তো জানাজা কে করবে? বলে ইমাম সাহেব করবে। তো করে দিয়েছে, তো জানাজা তো হয়েই গেল। তো ইমাম সাহেব তো জানে না যে ঋণ না থাকলে, ঋণ থাকলে জানাজা হবে না। আর নাহলে ইমাম সাহেবকে 1,500 টাকা দিয়েছে, তো ইমামতি করে দিয়েছে। আল্লাহ রসুল বলছেন জানাজাকে সামনে রেখে, এই শোনো, এর ঋণ আছে নাকি? বলে জি হ্যাঁ। তো থাকো, আমি চলে গেলাম। আর জানা যায় না, ঋণ থাকলে আর জানা যায় না। আপনি বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। তারপরে কি কলা, লোন নেওয়া লাগবে না। তারপরে কি কাপড়, লোন নেওয়া লাগবে না। ধনী হতে কতদিন সময় লাগবে? প্রায় 30 বছর। তা আমি যে একদিনই ধনী হতে চাচ্ছি, কি করতে হবে? তো তুমি তো হিরোইন কিনেছো কলকাতায়, বিক্রি করেছো ঢাকায়। আমি তো এটা কোনোদিন বলিনি, আমি এটা বলিও না। লোন নিয়ে ব্যবসা আমি করব না, আমি তো চকলেট দিয়ে করব। আরে চকলেট দিয়ে ব্যবসা করব কেন? আমার বাপের জমিদারি আছে, নওগাঁ জেলায় বাড়ি, 10 বিঘা জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করব। হ্যাঁ, বাপের বেটা আছো, করো না তুমি। আমি তো সেটাই চাচ্ছি। আমি তো শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি। আমি বলেছি যৌতুক হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে শ্বশুরের বাড়ি থেকে যা কিছু আছে, সাইকেল আছে, ফার্নিচার আছে, ঘড়ি আছে, কাপড় চোপড় আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে সব ফেরত দিতে হবে। কাপুরুষ বাপ বেটা ভিক্ষা রেখাও। নওগাঁ জেলায় বাড়ি, যদি গ্রামে ভিক্ষা না দেয় তাহলে বাপ বেটা চলে যাও ট্রেন স্টেশনে, নওগাঁ জেলা ওই যে সান্তাহারে চলে যায়। সকালে যাবে, বিকালে ফিরে বাপ বেটা এভাবে ভিক্ষা চাইবে, মানুষ দিয়ে ভিক্ষা করে খাও। দেখো তোমার বাপের মুখের দিকে মুখখান কালো হয়ে আছে। টাকা নিয়েছো কেন? কেন নিবা? ফার্নিচার কেন নেবো? ভিক্ষা করে খাও। মানুষের বাড়িতে কাজ করে করে ফার্নিচার করো। শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ। তুমি কাপুরুষ, তোমার বাপ কাপুরুষ। তুমি ভিক্ষা করে খাও, তোমার বাপ ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা করে খাও। তোমাকে ঘৃণা করি, তোমার স্বভাবকে ঘৃণা করি, তোমার বাপের স্বভাবকে ঘৃণা করি, মানুষই মনে করি না তোমার। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কাজ করে খেতে হবে, ব্যবসা করে খেতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মতন লোককে ওই চাকরি করে খেতে হবে না। চাকরি করলে মাসে 20,000 বেতন পাওয়া যাবে, 25 দিনই শেষ হবে, আর 5 দিন খালি ধার কর্জ করে যাবে। ওইটা নয়, ব্যবসা করে খেতে হবে। গরিব মানুষের পাশে দাঁড়াবো, কোটি কোটি টাকা ইনকাম করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এই জন্য এই এত টাকা ইনকাম করে কি করবা? গরিব মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য। বাস, নেতাকে উঠানোর জন্য, নামানোর জন্য টাকা ইনকাম করি না। কিসের জন্য করি? ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়াবো, এই জন্য। কোটি টাকা ইনকাম করবো, ঘুমের ঘরে ব্যবসা করব, টাকা ইনকাম করবই। এই জিদ কেন? কার পাশে দাঁড়াবো? এই জন্য, গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে নিব। আরে সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। আমি তো হজ করছি, সালাত আদায় করছি, পাবো আশায়। এটা থাক, আমি জান্নাত কিনে নিব। টাকা দিয়ে দেবো অসহায় মানুষকে, দিয়ে আল্লাহকে বলবো জান্নাত কিনে নিয়েছি। তুমি যখন বলেছ, আল্লাহ তুমি যখন বলেছো যে টাকা দিয়ে আর মাল দিয়ে জান্নাত কিনে না, আমি বেচে দিলাম তোমার কাছে, কি বিক্রি করে দিলাম, নিয়ে নাও, তো আমিও টাকা দিয়ে কিনে নিয়েছি।
যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় কাজ কি, ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। কি করে? সুবহানাল্লাহ বলে। কি করে? হজ করে। কি করে? সালাত আদায় করে। কি করে? সিয়াম পালন করে। অনেক কাজ করে। তো সবচেয়ে ভালো কোনটা? বলে সবচেয়ে ভালো হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, তুতি মুক্ত। এটা হলো সবচেয়ে ভালো কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো শোনো শোনো, জান্নাতে খুব উন্নত মানের পদার্থ দিয়ে কিছু জান্নাত তৈরি করা আছে ঘর। বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। আল্লাহ নবী, এত দামি ঘরে কে যাবে? এত দামি ঘরে কে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মাতা তো আমা, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়, সে যাবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা, আপনাকে আমি বাংলা করে শোনাচ্ছি। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সিংহের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তিনটা কাজ করো, সামাজিক কাজ। এক, আতিমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, ফুকুলানি, জেল হাজতে আছে যারা, তাদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো। বুখারী মুসলিম, তিনটা আদেশ, সামাজিক আদেশ। দলীয় দাপটে নির্দোষ মানুষকে 1 নম্বর আসামি করে জেলে আছে, জেল দেওয়া হয়েছে। নওগাঁ জেলে 20 বছর থেকে জেলে আছে। ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে টাকা দিয়ে সেই জানে। কথা কি বুঝাতে পারছি? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী অত্র হাদিসে 1 নম্বরে বলেছেন দুস্থ গরিব ফকির খেতে দাও। 2 নম্বরে বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাও। এই নিয়ে কয়েকটা কথা আছে। 3 নম্বরে বলেছেন বন্দি মানুষকে মুক্ত করো। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1, শিরক করা। 2, অবাধ্য চলা বাপ মায়ের। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। দলীয় দাপটে 50,000 টাকা দিয়েছে, তখন জজের সামনে বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার ব্যাপারে বলছে সে সেদিন নওগাঁ জেলাতে ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। এই দিয়ে ওর জেল হয়ে গেছে, 20 বছর থেকে জেলে আছে। দরজায় স্ত্রী দাঁড়ায়, লোহার গেট, এদিক একটু সাদ করে স্ত্রীর গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই। বাচ্চারা জেল গেটে গিয়ে কান্নাকাটি করে, বাচ্চার মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই। 20 বছর থেকে স্ত্রীর সাথে পাশাপাশি কোনো কথা নেই। 30 বছর থেকে সংসার বিরান হয়ে গেছে, বাড়িঘর ভেঙে চড়ে গেছে, স্ত্রী বাড়ি থেকে চলে গেছে, সংসার বিরান হয়ে গেছে। মিথ্যা কেসে, আপনার মিথ্যা কসমে সে লোকটা 30 বছর জেল হয়েছে। বলেন এ আবার কোন জীবন? দলীয় দাপটে, ক্ষমতা দেখিয়ে, অর্থের বলে, সামাজিক ক্ষমতায় তাকে জেল দিয়েছে। বুঝতে পারেনি জুলুম কাকে বলে। আবার বিচার হবে, সেটা বিচারের মাঠে। সেদিন চিরদিনের জন্য জাহান্নাম ঘোষণা হবে, আর বিচারটা হবে পরে। যারা জালেম ওদের বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে। যারা মানুষকে গালি দিয়ে হেয়তুচ্ছ করে অপমান করেছে এরা জালেম, এদের বিচার পরে হবে। মিথ্যে সাক্ষী দিয়ে যারা মানুষকে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। দলীয় দাপটে যারা জমি দখল করেছে ওদের বিচার পরে হবে। রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিদায় করেছে যারা, ওদের বিচার পরে হবে। এদের বিচার পরে মানে যদি 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে। যদি 500 বছর দেরি হয় কতদিন দেরি হবে তা আপনাকে আমি বলতে পারছি।
তবে যাদের দেরি হবে না, হাতে হাতে বিচার হয়ে যাবে, তাদের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 5 থেকে 7 মিনিট 10 মিনিট, এর মধ্যে একজনের বিচার হয়ে যাবে, সব বিচার ঠিকঠাক হয়ে যাবে। বিচার ডান দিকে দেখবে, বাম দিকে দেখবে, এই তো পাপ। আবার বিচার খাতা দেওয়া হবে, পড়ো, এই তো বিচার। আশেপাশে সব যা মাটি সবাই তার বিরুদ্ধে কথা বলবে, এই তো বিচার। খাতা দেওয়া দেখা হবে, তোমার পাপ পড়ে দেখো, এই তো বিচার। ডান হাতে কথা বলবে, হ্যাঁ তুমি এই পাপি এই পাপি, পা বলবে ঠিক বলেছ, এই তো বিচার। সামনাসামনি আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, এই তো বিচার। পরনে কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে দৌড়াতে থাকবে, এই তো বিচার। বাপ মায়ের সাথে কথা হবে না, এই তো বিচার। অনেক পয়েন্ট বিচারের আছে। দাঁড়ি পাল্লায় ওজন হবে, দেখা যাবে কি হয়, কি যে হয়, পাল্লা যে কোন দিক উঠে কোন দিক যে নামে, এই তো বিচার। এতগুলো কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যের বাক্যে আল্লাহ রসুল বললেন, উদুল মারি যাও, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল মুমিন আলাল মুমিন সিত্ত খেসালিন। পৃথিবীর মানুষ মনে রাখো, একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা জিনিস পায়, আমি পাই আপনার কাছে। এক, ইয়াউদহু ইযা মারিজা, অসুস্থ হলে দেখতে যেতে হবে। আমি অসুস্থ হলে আপনি দেখতে আসবেন, এটা আমি আপনার কাছে পাই। ওয়াইজা মাতা ইয়াসাদুল জানাজা, মারা গেলে জানাজায় যেতে হবে। আমি মরে গেছি, একটা পাওনা আপনার কাছে রেখে গেছি, সেটা হলো এই, জানার সাথে সাথে আপনাকে জানাজায় আসতে হবে, এটা আপনার কাছে আমি পায়ে রেখে গেলাম। 3, ইজুব হয়ে যাতাহু, দাওয়াত দিলে, খাওয়ার যদি দাওয়াত দেয় তাহলে যেতে হবে। গিয়ে যদি দেখেন যে মেয়েরা নাচছে, ছবি তোলানো হচ্ছে, তাহলে চলে আসতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার যে ছবি উঠাই, ওই জন্য তো আমি মাঝে মধ্যে এভাবে কাপড় দিয়ে ঢেকে নি, যা ছবি উঠাও তো দেখি, অত ব্যস্ত কেন? তাহলে এখন যে উঠছে, এর জবাব আমি দিতে পারবো না। তবে আমি এত সুবিধা ভোগ করি যে এখানে আমি কথা বলছি, সারা পৃথিবী দেখছে। এটার আমি উপকার দেখতে পাই যে মানুষ এতে ইসলাম গ্রহণ করছে। অনেকেই যেখানে যায় পৃথিবীর, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, যেখানে আপনি যাবেন সেখানে শুনবেন আব্দুর রাজ্জাক সাহেবের কথাতে আমরা দাড়ি ছেড়ে দিয়েছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। আপনি যান আসামে, বলছে লাথি দিয়ে ওই ক্রাম বোর্ড ভেঙে দিয়েছি, দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছি। আমরা যদি কোনো সময় যাই কোনো বিমানবন্দরে, কোনো দেশে, খালি দেখবো যে মানুষ পিছন দিক দিয়ে ছুটে চলে আসছে। সব এই মিডিয়ার মাধ্যমে, এগুলো মিডিয়া মাধ্যম, যার কারণে আগে আমার সামনে এইসব মিডিয়া কেউ রাখতে পারতো না, এখন পারে, ওই সুবিধা দেখার কারণে। তো আমি এই সুবিধার্থে দিনের খাতিরে এইটুকু মেনে নিয়েছি, আল্লাহ ভালো জানেন। তবে অনেক বেশি উপকার, অনেক অনেক উপকার। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলেছি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, মিডিয়া দেখতে পাচ্ছেন, কলম একটু পরে আসবে। যার জন্য একটা লোক, একটা ছেলে, আমি যখন উঠে আসি তখন আমাকে বলছে আমি আল ইতিসাম পত্রিকার এজেন্ট। তখন আমি বলছি ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে জাযায়ে খায়ের দান করুক। জাতির নিকটে 50টা প্রশ্নের উত্তর দিয়ে প্রত্যেক মাসে 12 জন মুফতি দিয়ে ফতোয়া ঠিক করি, 16, 18, 20 জন কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ আছে, শুধুমাত্র সঠিক দিন জাতির সামনে প্রকাশ করার জন্য। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এগুলো চলন্ত প্রতিষ্ঠান। আর আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এইটা 26 বিঘা জমির উপরে অবস্থান করে। এটাতে একটা মসজিদ আছে, 4 তলার কাজ শুরু হয়েছে, যার 1 তলাতে
3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। এই মসজিদ 90% জমির উপর অবস্থান করে। আমি জানি না আপনি যান কিনা, দেখেছেন কিনা। 22-23 ডিসেম্বর সামনে, আশা যে আপনি অবশ্যই যাবেন, একটু সাধ করে যাবেন। আমি তো আপনাকে দোয়া করতে বলেছি, টাকার কথা বলিনি। আমি বলেছি খালি দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 1 জানুয়ারি ভর্তির তারিখ, আপনি খালি দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর টাকার ব্যাপারে বলেছি আমি যে শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এতে যদি যান তো 10টা টাকা হাতে করে যাবেন। যদি দিয়ে দেন, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানে দান করলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটাই সে প্রতিষ্ঠান যেখানে দান করলে জান্নাত কিনা যায়। আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমি আপনাদের জামিয়া সালাফের খাই না। আপনাদের জামিয়া সালাফে বর্তমানে শিক্ষক শিক্ষিকাকে বেতন লাগে প্রতি মাসে 30 লক্ষ। আপনাদের এই জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা কর্মচারীকে কত বেতন লাগে বর্তমানে? 30 লক্ষ। টেনশন ভোগ করবেন না আপনি, কিভাবে যে হয় এটা আপনাকে ভোগ করা লাগবে না। দরকার হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। এসব কথা আমাদের ব্যক্তিগত কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করেছি। স্পষ্ট করতে গিয়ে বলেছি রাস্তাঘাটে, অফিস আদালতে, সব জায়গাতে তরল পদার্থ হাতে দিচ্ছে এরা, আর বলছে খুব সাবধান, জীবাণু আছে, হাতে লাগাও, এরকম করছে। তা আমি এখন গোসল করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে গেছি ব্যাংকে, তো আমাকে ঢুকতে দিচ্ছে না, বলছে যে ইয়ে করেন, আগে এটা হাতে লাগান। তো বলছে না লাগবে না। তো যেন খুব পিড়াপিড়ি করছে, ভাই থামো। তো আমি ভেতরে চলে গেলাম, তো গিয়ে দেখছি যে ওই ব্যাংকের ম্যানেজারের সামনে চেয়ারগুলো নাই, দূরে আছে। এই যে ম্যানেজার সাহেব কি খবর, ভাই কি মোসাফাত আপনি করতে পারবেন না, সাহস নাই। আর পাশে বস চেয়ার রাখেননি, মানে করোনা আমার কাছ থেকে লাভ দিয়ে আপনার কাছে চলে যাবে, সেই জন্য দূরে রেখেছেন। তো ঠিক আছে, দূরে থাক, আপনি শুনে রাখেন ম্যানেজার সাহেব, আল্লাহ নবী বলেছেন কেউ যদি সালাম দেয় আর মুসাফা করে, তো হাত দুটি পৃথক হওয়ার পূর্বে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নির্ঘাত বিশ্বাস করুন, ধর্মকে বিকৃত করা হয়েছে এটাকে দই করার জন্য, এই ধর্মকে খাটো করার জন্য। আরে এই ছেলে, তুমি তো একটা ইহুদি খ্রিস্টানের আচরণ গ্রহণ করো, বোকা ছেলে। নইলে তোমার মাথায় এভাবে ছাতা চুল থাকে, ওপরে একটু চুল আছে দেখো, বাকি চেঁচাই রেখেছো। এটা কার আদর্শ? এটা খেলোয়াড়, ওকে, ও তো ব্রাজিলের, ও তো আর্জেন্টিনার, তুমি চিনো না ওকে? তো ওকে তুমি আর্জেন্টিনাকে চিনো না, ব্রাজিলকেও চিনো না। তো একটু শুনে রাখো, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা তোমার নবীকে বলে ভুয়া নবী। আর তোমাকে যদি পায় তাহলে কয়েক বালতি পায়খানা গু তোমার মাথায় চাপিয়ে দিবে, আর 2টা লাথি দিয়ে বলবে ঠিক আছে বেটা, সর 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 সর। এখনো যদি তোমাকে পাই, এখন যদি পতাকাটা তোমার গাড়ির উপরে থাকে তবুও, আর মাথাতে যদি তুমি ছাতা চুল রাখো তবুও, কেন? তোমাকে বলতে হবে যে আমি এখন থেকে খ্রিস্টান, তাহলে আর কিছু করবে না। তোমাকে বলতে হবে এখন থেকে আমি ইহুদি, তাহলে আর কিছু করবে না। আল্লাহ বলছেন আমাদের নবীকে, লান্তার যা হাত্তান হাত লান্তার জান কালে ইহুদুন নাসারা হাত্তা তাত্তাবা মিল্লাতাহু। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে মানবে। তা আল্লাহ বলছেন। আরেকটা আল্লাহ নবী বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানের বিরোধিতা করো। আবার আল্লাহ তাআলা যে বলেছেন কোরআন মাজিদে সূরা ফাতিহা, ওই শেষে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না। ইহুদিরা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। খ্রিস্টানেরা ভ্রান্ত, ওদের পথ দেখায়ও না।
আমিন। দীর্ঘ ধরে সময় ধরে তোমার কাছে কতবার বললাম তুমি একটু কথাটা কবুল করো, দীর্ঘ সময় ধরে তোমাকে কতবার বললাম তুমি একটু কবুল করো। এটা হলো সূরা ফাতিহা। আর ওইটা হলো বিরোধিতা করা। তুমি একটু শোনো, তোমার তো রক্ত নাই, মাংস নাই, সবগুলি পুজ আছে তোমার কথা। খালি তুমি নেতার বলতে পারো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সিগারেট দিয়ে লাফাতে পারো, তোমার তো আর ধর্মকর্ম নাই, তোমার রক্ত গায়ে নাই, তোমার সব পুজ আছে। যার